তেল মশলা ছাড়া স্বাস্থ্যকর কিছু খেতে চাইলে এই টিফিন রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। তবে আজকের রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি এবং টেস্টি, বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। তো প্রথমে দেখুন, এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর এই জারের মধ্যে কিন্তু আমি কিছুটা পরিমাণে সুজি গুঁড়ো করে নিয়েছিলাম। তো ওই জারের মধ্যে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি ভাত। তো এটা কিন্তু দুপুরের বেঁচে যাওয়া ভাত। তো এইরকম মাঝারি সাইজের বাটিতে এক বাটি পরিমাণে আমি নিয়ে নিচ্ছি ভাত। বন্ধুরা, ভাত দিয়ে কিন্তু দারুণ একটা হেলদি এবং টেস্টি আমি টিফিন বানিয়ে দেখাচ্ছি আপনাদের, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণে বেসন। যতটা পরিমাণে আমি ভাত নিয়েছি ঠিক তার অর্ধেকটা পরিমাণে নিয়েছি বেসন, আর ঠিক একই পরিমাণে নিয়েছি আমি এখানে টক দই, যতটা পরিমাণে বেসন নিয়েছিলাম। এবার দেখুন বন্ধুরা, এখানে টক দই দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে হাফ ইঞ্চি পরিমাণে আদাটাকে এইভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। বন্ধুরা, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে জল, মানে যেই বাটিতে করে আমি ভাত দিয়েছি ওই বাটিতে এক বাটি পরিমাণে জল দিয়ে এর একটা আমি মিহি পেস্ট করে নেব। এখানে কিন্তু পেস্টটা আমার একেবারে রেডি হয়ে গেছে, আর আমি কিন্তু খুবই মিহিভাবে পেস্ট করে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন, ওপর থেকে যখন আমি একটা বোলের মধ্যে ফেলছি দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে। আর এইরকম ঘনত্ব রেখে কিন্তু টিফিনটা বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু যে কেউ একবার দেখার পরে বানিয়ে নিতে পারবে, খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদের বানিয়ে দেখাবো। তো বন্ধুরা দেখুন, এর মধ্যে অল্প পরিমাণে আমি জল দিলাম। তো মিক্সিং জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। স্কুল অফিসের টিফিনের জন্য কিন্তু এটা একেবারেই পারফেক্ট। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে, এমনকি অফিসের লাঞ্চ বক্সেও। বন্ধুরা দেখুন, অল্প জল দিয়ে কিন্তু আমি এইভাবে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা তড়কা প্যান নিয়েছি, এবার এর মধ্যে একটু তেল দিয়ে হাফ চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম, আর হাফ চামচ পরিমাণে কালো সর্ষে, এবার সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম কারি পাতা। এখন আমি এই তড়কা মশলাটা আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে কিন্তু আমি বেশ ভালোভাবে এটা মিশিয়ে নেব। এটা কিন্তু খুবই টেস্টি হয়, এই কারণে এই তড়কা মশলাটা দিলে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। আর এখানে কিন্তু বেশি মশলা বা তেলের কোনো প্রয়োজন হয় না, নামে মাত্র তেল মশলা দিয়ে কিন্তু খুব সহজে এটা রেডি করা যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি এবার স্বাদ অনুসারে লবণ। বন্ধুরা, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি। যেহেতু আমি টক দইটা দিয়েছি, একটু চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগবে, হেভি টেস্টি হয় কিন্তু এই টিফিন রেসিপিটা। দেখুন, এবার আমি লবণ আর চিনিটা দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরেকটা কথা, এখানে কিন্তু এটা যতটা ভালোভাবে মেশানো হবে রেসিপিটা কিন্তু খুবই সহজ হবে বানাতে, আর খেতেও কিন্তু দারুণ হবে, অনেকটা ফোলা ফাঁপা হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন এইরকম হাতার এক হাতা পরিমাণে চালের গুঁড়ো। এবার আমি চালের গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু আতপ চালের গুঁড়ো। এবার চালের গুঁড়োটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো রকমের দলা বা গুডলি ভাব না থাকে, সুন্দরভাবেই কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি এই ব্যাটারটা বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটা রেস্টে রেখে দেবো। এটা বেশি সময় ধরে রেস্টে রাখার প্রয়োজন নেই, মাত্র 5 মিনিট রেস্টে রাখলেই কিন্তু হবে, তার মধ্যে কিন্তু ব্যাটারটা অনেকটা ফোলা ফাঁপা হবে। বন্ধুরা, এখানে আমি একটা চাটনি করে নেব। তো চাটনির জন্য দেখুন আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা, আর এখানে হাফ ইঞ্চির থেকে কম দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি এখানে 3টে কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাটা আমি এইভাবে ভেঙে দিলাম। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চীনাবাদাম। তো এখন আমি এই চীনাবাদামটা দিয়ে দিলাম, আর আপনারা চাইলে কিন্তু এখানে ভাজা ছোলাও দিতে পারেন, ভীষণই ভালো লাগে। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম চিনি। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লেবুর রস। এখানে চিনিটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগে, যদি আপনারা চান এখানে কিন্তু একটু গুঁড়ো দিতে পারেন চিনির বদলে। এবার লেবুর রসটা দিয়ে কিন্তু এখানে অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম। তো আগে একটু ঘুরে নেওয়ার পরে অল্প পরিমাণে জল দিয়ে আমি এর পেস্ট তৈরি করে নিলাম। মোটামুটি দেখুন বন্ধুরা, এখানে কিন্তু চাটনিটা রেডি হয়ে গেছে। আর এই ধনেপাতার চাটনিটা কিন্তু যে কোনো টিফিন রেসিপির সঙ্গে দারুণ লাগে খেতে। বন্ধুরা, টিফিনগুলো বানানোর জন্য এখানে নিয়েছি এইরকম একটা ছোট সাইজের থালা। তো থালার মধ্যে আমি অল্প অল্প তেল ব্রাশ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু তেলটা পুরো থালাটার মধ্যে ব্রাশ করে নিতে হবে। এবার দেখুন আমি ওটা সাইড করে রেখে দিলাম থালাটা। এরপরে আমি যে ব্যাটারটা 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, তো এখন আমি আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
তো এখানে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে, আর এই টিফিনটা একটু ফোলা ফাঁপা হবে, একটু স্পঞ্জি হবে, তো তার জন্যে আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচ পরিমাণে। তো আমি বেকিং পাউডারটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আমি মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে ইনো পাউডার 1/2 চামচ পরিমাণেও দিতে পারেন। তো এখন দেখুন অল্প জল দিয়ে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব, আর এটা বেশি সময় ধরে মেশানোর কোনো দরকার নেই। তো দেখুন এটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এরপরে আমি থালার মধ্যেই কিন্তু এই ব্যাটারটা এইভাবে আমি ঢেলে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা পুরোটাই আমি কিন্তু ঢেলে দিলাম, আর এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে সব এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়। দেখুন আমি কিন্তু পুরোটাই ভর্তি করিনি, এইরকম করে কিন্তু রেডিটা করে নিতে হবে। যেহেতু এটা একটু ফুলবে রেডি হওয়ার পরে, তখন কিন্তু থালার বাইরে কিন্তু বেরিয়েও যেতে পারে, তো তার জন্য ভর্তি না করে কিছুটা জায়গা বাকি রেখে কিন্তু ব্যাটারটা দিতে হবে। এদিকে গ্যাস ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল, একটা স্ট্যান্ড দিয়েছি, এবার ওই রিং স্ট্যান্ডগুলো দিয়ে ওর মধ্যেই কিন্তু আমি থালাটা বসিয়ে দিলাম। বন্ধুরা এখন আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, আর এখন আমি ঢাকনাটা দিয়ে টিফিনগুলো পুরোপুরি তৈরি করার জন্য 10 মিনিট সময় দেবো। এদিকে ওই ঢাকনার ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। 10 মিনিট পরে কিন্তু নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। বন্ধুরা দেখুন সাইডগুলো কিন্তু নিজে থেকেই ছেড়ে দিয়েছে। এবার আমি ছুরি দিয়ে কিন্তু এইভাবে করে কেটে নিচ্ছি, আর আমি কিন্তু এখানে ছোট ছোট পিস করে কেটে নেব। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা এইভাবে পিস করে কেটে নিলাম, আর এগুলো কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে আর নরম তুলতুলে। আর এইভাবেও আপনারা যে কোনো চাটনি দিয়ে খেতে পারেন, আর এদিকে তো চাটনিটা তৈরি করে নিয়েছি, তো এই চাটনি দিয়েও আপনারা খেতে পারেন, ভীষণই হেলদি। তো এগুলো আরও একটু বেশি ভালো লাগার জন্য, খেতে বেশি টেস্টি লাগবে তার জন্য এখানে গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণে দিয়ে দিলাম তেল। এবার বন্ধুরা আমি তেলটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু গরম করে নিই 1/2 চামচ পরিমাণে কালো সর্ষে, এবার 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল। তিলটা দিলে কিন্তু ভীষণ কুরকুরে হয়, খেতে বেশ ভালো লাগে। এবার এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম। এবার আমি ওই যে টিফিনগুলো বানিয়ে রেখেছিলাম, টিফিনগুলো দিয়ে দিলাম। টিফিনগুলো এইভাবে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু লাল না করে ভেজেও এভাবে হালকা করে ভেজে খেতে পারেন, তবে আমি একটু বেশি ভাজা পছন্দ করি, তার জন্য আমি এরকম ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে আপনাদের দুভাবেই দেখিয়ে দিলাম, আপনারা না ভেজেও শুধুমাত্র এটা ওই রকম সেদ্ধ করে নিয়েও খেতে পারেন, ভীষণই হেলদি হয়। তো এই রকম অল্প তেল দিয়েও ভেজে নিতে পারেন। বন্ধুরা এখানে দেখুন আমি একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, আর একটু দিয়ে দিলাম সাম্বার মশলা। এই মশলাটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে, অসাধারণ হয়, ভীষণই টেস্টি চটপটা লাগে। তো বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। বন্ধুরা এখানে কিন্তু টিফিনগুলো একেবারে রেডি হয়ে গেছে, বাচ্চারা খেলে কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে আর অনেকটা খুশি হবে। বন্ধুরা এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি হয়েছে। তো বন্ধুরা এটা কিন্তু জিভে জল আনবে, একবার খাওয়ার পরে কিন্তু বারবার এটা খেতে চাইবে। তো এটা এতটাই খেতে ভালো লাগে, দেখে বুঝতে পারছেন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে, আর সঙ্গে আছে এই রকম চাটনি, তো দারুণ লাগে। বন্ধুরা এখানে আপনারা চাইলে টমেটোর চাটনি দিয়েও খেতে পারেন, ভীষণই ভালো লাগবে, টমেটো সস বা যে কোনো চাটনি। তো আজকে রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য।